বৈশাখ মাসের শেষের দিকে আমের আচার না বানালে হয়, তাই বানিয়ে ফেললাম আমের ঝুরি আচার। আমের আচারও বানাবো, কিন্তু এখন আমের ঝুরি আচার আগে বানিয়ে ফেললাম। আমের ঝুরি আচার ভর্তা, ভাজি, ডাল সব কিছুতেই খুব মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমের ঝুরি আচার আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম। এই যে আমি আম নিয়েছি 5 কেজি, আমি কাটার মেশিনে কুচি করে নিলাম আম। আর পেঁয়াজ নিয়েছি 2 কেজি, 2 কেজি আমি কুচি করে এক বাটিতে রেখে দিয়েছি। এখন ট্রেতে করে সব আম ছড়িয়ে তার উপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। ট্রেতে আমি আম দিয়েছি 2 ভাগ, আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি 1 ভাগ, দিয়ে নাড়াচাড়া দিয়ে এক সাইডে রেখে দিব। আমি 3টা ট্রে নিয়েছি, 3টা ট্রেতে আমের কুচি আর পেঁয়াজ কুচি একসাথে মেশাবো। মেশানো শেষ হলে তারপর আমরা ছাদে নিয়ে যাব। মেশানো শেষ, আমি একটু পরে ছাদে নিয়ে যাব। এই যে 3টা ট্রে আমি একত্র করলাম। আর আমের ঝুরি আচার খুবই মজা। খিচুড়ি, ভর্তা, ভাজি, ডাল সব কিছুতে খুব মজা আমের ঝুরি আচার। এই আমের ঝুরি আচার আমার শাশুড়ি আমাকে শিখিয়েছেন। এই যে রোদ্রে নিয়ে আসলাম, একবেলা আমি রোদ্রে রেখে দিব। রোদ্রে রেখে কিছুক্ষণ পর পর যে নাড়াচাড়া দিতে হয়। তারপর এই যে দেখুন শুকিয়ে আসছে। আমি বেশিক্ষণ শুকাবো না এগুলো, কারণ এই ঝুরি আচার বেশিক্ষণ শুকালে মচমচে শক্ত হয়ে যায়, সেটা তেলে ভিজালে ভালো লাগে না। এই যে আমি কাচের বয়ম নিয়েছি, কাচের বয়মে এই ঝুরি আচার রাখতে হয়, তাহলে আচারটা ভালো থাকে। এই যে আমি বয়মে সবগুলো উঠাচ্ছি, সবগুলো ভিতরে দিয়ে দিয়ে চামচ দিয়ে খোঁচা দিয়ে দিয়ে আমি রেখে দিব। এই যে দেখুন একটি কাচের বয়মে আমি রেখেছি। আমি ভেবেছি এই একটা বয়মেই হবে, তা হয়নি। আরেকটা ছোট বয়ম নিয়েছি। আমি এখন এলাচ, দারচিনি দিয়ে দিব। এলাচ, দারচিনি এই ঝুরি আচারে দিলে আচারের ফ্লেভারটা সুন্দর আসে, ভালো লাগে খেতে। এখন আমি খাঁটি সরিষার তেল ঢেলে দিব। খাঁটি সরিষার তেল এই যে বয়মে, একটি বয়মে দিচ্ছি। দেওয়ার পরে তেল একবারে ঢেলে দিবেন না, তাহলে উতরিয়ে ওঠে, আর ধীরে ধীরে দিতে হবে। আমি একটা দিলাম, তারপর পাশেরটাও দিলাম ছোটোটায়। দেওয়ার পরে দেখব কতটুক হলো, তারপর আবার ঢেলে দিব। এভাবে ধীরে ধীরে ঢেলে দিবেন। আমের ঝুরি আচারে খাঁটি সরিষার তেল দিলে আচারের ফ্লেভারটা খুব ভালো লাগে, খেতেও খুব মজা লাগে। আমের ঝুরি আচারে খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাজারে যে তেলটা পাওয়া যায় সেই তেলটা 1 নম্বর খাঁটি কিনা সেটা যাচাই করে নেবেন। তার জন্য এই কথাটা বললাম। এই তো আমার আমের ঝুরি আচারে তেল দেওয়া শেষ। এখন আমি ছাদে নিয়ে যাব। ছাদে আমি 2-3 দিন শুকাবো। এই আমের ঝুরি আচার যত রোদ্রে শুকাবেন তত আচারটা ভালো থাকবে, প্রায় 1 বছরের মতন ঘরে থাকে। আমার আমের ঝুরি আচার শুকানো শেষ। এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। দেখতে কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।